আরাম ভোগ করতে করতে জীবনে কেটে গেল, আরাম ভোগ করতে করতে জীবনে কেটে গেল। গোবিন্দের জন্য একটু কষ্ট আর করতে পারলাম। এখনো মনে হয় কোন খাবারটা স্বাদ বেশি ভালো সেটা সেবা করব। গোবিন্দের জন্য উপবাস রাখা যায় না। যদিও সেবার উপবাসের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ উপবাস হলো তোমার কটু কথার, কটু চিন্তা। এই যে মায়েরা ব্রত করো, করো না? উপবাস করো তো? কিসের উপবাস করো? একাদশীর উপবাস করো। এখন যারা ভক্ত তারা এটা করে, না হলেও কম বেশি মায়েরা একাদশী না করলেও যেটা বেশি চলে আর একাদশী করা উচিত। একাদশী হলো সর্বোত্তম ব্রত, এর উপরে কোনো ব্রত হয় না। তবু এখন সব মেয়েরা তো করে না, সবাই তো মানে না। মোটামুটি শিবরাত্রিটা এগুলো করে বেশিরভাগটা, আমি বলছি আর কি। তো সেই দিন রান্না বান্না বন্ধ, বাবা উপবাস। বাড়িতে যে কজন আছে তার সেগুলোর জন্য তাড়াতাড়ি হয়ে গেল। এইবার কাজ বাজ একটু তো বিশ্রাম হবে, ওই দিন সাজগোজ হবে, যাওয়া হবে, পুজোর তোড়জোড়। ওই দিনই সব থেকে বেশি পরের আলোচনা, পরের নিন্দা, ঠিক না? সব এক জায়গায় হয়। তো উপবাসটা হলো কিসে? উপবাসটা হলো কিসে? উপবাস একদিন তোমার কুচিন্তার উপবাস দাও, একদিন তো এই জিহ্বাকে কটু কথার উপবাস দাও। সেই তো পাপিষ্ঠ পথে লিপ্ত হচ্ছে। ব্রত করে আর হলো তো, ব্রত করে ক্ষয় হয় 1 অংশ, বাড়িয়ে দাও 10 অংশ। উপবাস এটার দাও। তো সুমতিও বেশ একটু আরাম পেয়েছে, সোনার পালঙ্ক, নরম বিছানা। মুহূর্তের মধ্যে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। অস্বাভাবিক কিছুই নয়, সবারই এটা হয়। আর সৌভাগ্যের বলবো না দুর্ভাগ্যের বলবো জানি না, মোটামুটি লালাবাবু এসে উপস্থিত। এখন তার অবস্থা আপনাদেরকে আমি আগেই বলেছি, শরীর ক্লান্ত হয়ে আছে। আমরা যেখানে যাতায়াত করলে শরীরটা একটু ক্লান্তি লাগে, অনেক দূরের পর। এদিকে মাথাটাও ঠিক নেই, মন ঠিক নেই। এবার বাড়িতে বাবারা ঢুকলেই কি জিজ্ঞেস হয়, মায়েরা ছুটে কি গো কাজে কি হলো, হ্যাঁ তুমি যে গেলে? স্বাভাবিক, নারীর মেয়েরা তো জিজ্ঞেস করবেই। বাবা মা ছুটে এসেছেন, কাত্যায়নী দেবী কি গো স্বামী দাঁড়াও, শরীরটা মোটেই ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত, একটু বিশ্রাম নাও, তারপর আমার সঙ্গে কথা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম নাও স্বামী। আমার ঘরটা সুমতি তো পরিষ্কার করতে গিয়েছিল, দেখো হয়তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ও মা পরিষ্কার হয়ে গেছে কি? গৃহের মধ্যে সবে দরজায় প্রবেশ করে দেখছে শয়নকক্ষে সুমতি নিজেই সোনার পালঙ্কে ঘুমছে। আর নিজেকে স্থির রাখা যায়? চিৎকার করে বলে উঠলেন লালাবাবু, এত বড় স্পর্ধা তো, সামান্য একজন দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? প্রহরী, প্রহরী, কে কোথায় গেছিস? ছুটিয়া এই মেয়েটাকে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। কি শাস্তি হলো? 30 ঘা বেত্রাঘাত। মেয়েটার বয়স কত? এবার বলুন, 7 বছরের একটা মেয়েকে 30 ঘা বেত্রাঘাত করলে, যে বলশালী পুরুষরা, প্রহরীরা মানে বলশালী, তারা যদি 30 ঘা বেত্রাঘাত করে মেয়েটার কি হবে? আর বাঁচবে? শাস্তি তো ঘোষণা হয়ে গেছে। এইবার প্রহরীরা ছুটে আসছে, সুমতিকে ধরে নিয়ে যাওয়া হবে, শাস্তি ঘোষণা হয়ে গেছে। এদিকে বাবুর চিৎকারে সুমতির ঘুম ভেঙেছে, সে আর নামার সাহস পাচ্ছে না। ওই স্বর্ণ পালঙ্কের উপর দাঁড়িয়ে ভয় কথা আর কাঁপতে কাঁপতে কি করছে, লালাবাবু বড় বড় চোখ করে সুমতির দিকে তাকিয়ে আছে, আর লালাবাবুর দিকে তাকিয়ে সুমতি হাসতে হাসতে আবার কাঁদছে। এত বড় স্পর্ধা তো, আমি তোকে শাস্তি দিলাম আর তুই আমার দিকে তাকিয়ে একবার হাসছিস, একবার কাঁদছিস, আমার সঙ্গে তুই মশকরা করছিস? এত বড় স্পর্ধা তোর? না বাবু, ও বাবু, আমি তোমার সঙ্গে মজা করছি না। মজা করছিস না তো হাসলি কেন? আমি হাসলাম কেন বলো তো বাবু? কেন? এই জগতে যদি তুমি অন্যায়ও করো তারও বিচার হবে, আর ন্যায় করলেও তারও বিচার হবে, হয় না বাবা? তুমি যা করবে একটু জীবন দিয়ে পরীক্ষা করে দেখবে, তুমি যা করবে সেটাই তোমার কাছে ঘুরে আসবে। তুমি কারোর সঙ্গে অন্যায় করো, অবিচার করো, সে হয়তো তোমাকে উত্তরটা দেবে না, সে হয়তো চুপ করে, অন্য কেউ এসে সেই একই অবিচার তোমার সঙ্গে করে যাবে। তুমি কারো উপকার করো, তুমি কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, করো,
ভাবছো চলে যাচ্ছে, কিচ্ছু চলে যাচ্ছে না। সামর্থ্য থাকলে করো, হাত বাড়িয়ে দাও। সে হয়তো ঘুরে তোমাকে সাহায্য করলো না, কষ্ট পেও না, কেউ আসবে তার দ্বিগুণ ফিরিয়ে দিয়ে যাবে। এটা ভগবানের বিচার, তোমার আমার বিচার না। এই জগতের বিচারের কোনো দাম নেই, তার বিচারটা। তুমি, তোমাকে কেউ খারাপ কথা বলেছে, কষ্ট হচ্ছে, উত্তর দিতে যেও না। সব সময় নিজেকে উত্তর দিতে, তাকে জানাও, হে গোবিন্দ আমি তো মেনে নিলাম, আমি তো সয়ে নিলাম, তুমি সহ্য করো না। কেন এই জগতে কেউ না জানো না, তুমি তো জানো আমি কতটা সৎ, আমি ঠিক কি আমি ভুল, তুমি বিচার করে দাও। তুমি মুখ বুঝে সহ্য করো না, অপেক্ষা করো। এবার অপেক্ষা করো না, তুমি তাকে বললে, তুমি তো আমাকে বলেছো মা আমার এই কাজটা করে দাও, তো আমার করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করো না, একটু ধৈর্য ধরো না। তুমি যদি কাউকে উত্তর দাও, সে একদিন মনে রাখবে, এক সপ্তাহ মনে রাখবে, এক মাস মনে রাখবে, এক বছর মনে রাখবে, আর মনে রাখবে ভুলে যাবে। কিন্তু সে যদি উত্তর দেয়, পুরো এক জনম তাকে মনে রাখতে হবে। নিতাই গৌর হরি। তোমার আমার বিচার খুব হালকা, আর তার বিচারটা বড় কড়া হয়। সারা জীবন মনে রাখতে হবে যে ওর এই ক্ষতিটা আমি করেছিলাম বলে আজকে আমার এত বড় সাজা আমাকে ভোগ করতে হচ্ছে। কেউ স্বীকার করে, আবার কেউ করে না, কিন্তু মনে মনে সে বুঝতে ঠিকই পারে। কেউ বলে না ভগবান যে কেন আমার কপালে এত কষ্ট, তুমি কি বলছো? সে বুঝতে পারছে না, সে বুঝতে পারছে কোন অন্যায় সাজা আমি পেলাম, স্বীকার করতে পারে না, কিন্তু বুঝতে পারে। ভুলে যেও না, দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের যখন আঙুলটা কেটে যায়, শিশুপালকে বধ করার সময় সুদর্শন চক্র থেকে সবাই শিশুপালকে দেখতে গেলেও ওই দ্রৌপদী কিন্তু এসে শাড়ির আঁচলটা একটুখানি ছিঁড়ে হাতটা বেঁধে দিয়েছিল, একটুখানি অংশ ছিঁড়ে আঁচলে বেঁধে দিয়েছিল। ওইটুকু বস্ত্রের ঋণ ভগবান শত সহস্র বস্ত্র দান করে দ্রৌপদী লজ্জা নিবারণ করেছে। ভুলে যেও না, ভগবান ফিরিয়ে দেয়। তুমি কাউকে আঘাত করলেও ফিরে পাবে, আবার ভালোবাসলেও ফেরত পাবে। জয় নিতাই, জয় রাধে। তাই বাবু, আমিও তো এটাই জানতাম এতদিন, এটা আমি জানি যে কিছু অপরাধ করলে ফেরত আসে। হ্যাঁ, আমি দাসী, দাসী ওই মালিকের বিছানায় ঘুমিয়ে আমি অপরাধ করেছি, কিন্তু এই অপরাধের 30 ঘা বেত্রাঘাত, 5 মিনিট ঘুমানোর জন্য 30 ঘা বেত্রাঘাত, এই বিচারটা ঠিক মিলাতে না পেরে আমি হেসে ফেলেছি। বাবা, ভালো কথা বলতে শিখেছিস তো। তা তুই যদি এরূপ বিচার শুনে হেসে থাকিস, তাহলে তুই আবার কাঁদলি কেন? কি ভেবে তুই কাঁদলি? ওটা জিজ্ঞেস করো না, ওটা বলতে পারবো না। বলতে পারবো না মানে তুই হাসলি কেন বলতে পারবি, তুই কাঁদলি কেন বলতে পারবি না? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল বল, তুই কাঁদলি আজকে হবে? বলবো বাবু, বল। কিন্তু আমার কান্নার কারণ শুনে তুমি কেঁদে ফেলবে না তো? কত সুন্দর কথা বলছে, আমি কেন কাঁদছি জানলে তুমি কেঁদে ফেলবে না? আমার চোখে কেন জল এসেছে যে আমি তোমাকে বলে দিই, তোমার চোখে জল এসে যাবে না তো? না 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 না, আমি কাঁদবো না। বল কাঁদলি কেন? আচ্ছা বাবু, তুমি আমার মালিক, আমি স্বর্ণপালঙ্কে শয়ন করে অপরাধ করেছি, আমি মানলাম। তার জন্য তুমি আমাকে 30 ঘা বেত্রাঘাত সাজা দিয়েছো, সেটাও আমি মানলাম। কিন্তু একটা কথা বলো, তুমি তো আমার মালিক, তুমি কি জগতের সবার মালিক? না, আমি সবার মালিক নই। সবার মালিক গোবিন্দ উপরে বসে আছে, সব দেখছে, সে সবার মালিক। আমারও মালিক আছে, তিনি উপরে বসে আছেন, সে গোবিন্দ, তিনি সবার মালিক। তার মানে তোমারও মালিক? হ্যাঁ, আমারও মালিক, আমি কখনো অস্বীকার করি, সে আমারও মালিক। বাবু, এই যে সোনার পালক, আমি 5 থেকে 10 মিনিট ঘুমিয়েছি বলে তুমি যদি আমার মালিক হয়ে আমাকে 30 ঘা বেত্রাঘাতের সাজা দিয়ে থাকো,
তুমি তো তোমার সারা জীবনটাই সোনার পালঙ্কে ঘুমোলে, তাহলে তোমার মালিক কত সময় তুমি ঘুমিয়েছো, কত মিনিট, কত লক্ষ সময়, কত লক্ষ ঘন্টা তুমি ঘুমিয়েছো, তোমার মালিক তোমার জন্য কত বেত্রাঘাত সাজিয়ে রেখেছে, সেটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। নেতাই গৌর হরি হরি। বসে পড়লেন মাটিতে, অজর ধারায় অস্ত্র বাড়ি নেমে এলো, সুমতিকে জড়িয়ে ধরে বলে উঠলেন, সুমতি, সুমতি, তুই কি বললি আমার? তুই কি বললি? না 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 না, তুই তো কিছু ভুল বলিসনি, ঠিক বলেছিস। আমি যদি তোকে সাজা দিই, তিনি আমাকে সাজা দেবেন, আমার তো মালিক আছে। ওরে সুমতি, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি রে মা। আজ থেকে তুই আর দাসী নয়, আমি তোকে নিজের মেয়ের উপর স্বীকার করলাম রে। ওরে মা, হ্যাঁ রে, আমি তোর বাবা, তুই আমার মেয়ে। বল বল বাবা, বল বাবু। না না না, বাবু নয়, বাবা, বাবা বল, একবার আমাকে বাবা বল। বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা, আর তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত দিয়ে আমি আজ প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম এই পালঙ্কেতে। আমি এই প্রতিজ্ঞা করলাম, জীবনে যতদিন বাঁচবো এই সোনার পালঙ্কে আমি কোনোদিন শয়ন করব না। পরিত্যাগ হলো জমিদারের সোনার পালঙ্ক। তাহলে মা, কখন কার কোন কথায় আমাদের চেতনা ফিরবে আমাদের কারণ জানা নেই। কেউ সম্পূর্ণ গ্রন্থ মুখস্থ করে ফেলে, কিন্তু তার মধ্যে চেতনা আসে না। আবার কেউ সাধু গুরু বৈষ্ণবের এক কথা শুনে সে ভক্ত হয়ে যায়, তাই না? কখন কার চৈতন্য হবে কারোর জানা নেই। পরিত্যাগ হলো লালাবাবু সোনার পালঙ্ক, শয়ন করেন মাটিতে। এখন তিনি সম্পূর্ণ উদাস, জমিদারির আর কোনো কাজই তিনি করেন না। কিন্তু কতদিন জমিদারি চলবে কি করে ভাবে? স্ত্রী বোঝাতে শুরু করলেন, স্বামী তুমি তো জমিদার, এইভাবে উদাস হয়ে বসে থাকলে কি হবে? স্ত্রী কি স্বামীর মনের ভাব বুঝতে পারছে যে কেন সেরকম হয়েছে? স্ত্রী জানে বন্ধু মামলা করেছে বলে দুঃখে হয়তো যাচ্ছে না। দেখো জীবন তো জোয়ার ভাটা, ওঠাপড়া তো লেগেই থাকে। আজ এমন হচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে বলছি, তুমি কাছারি ঘরে যাও, একটু কাজে মন দাও, দেখবে নিজেকে যখন তুমি ব্যস্ত রাখবে না, তখন দুঃখ তোমাকে গ্রাস করতে পারবে। দেখবেন আপনি কোনো একা বসে আছেন, সে কথাটা আপনার মাথার মধ্যে চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনি কাজে মেতে যান, ব্যস্ত হয়ে যান, অতটা প্রভাব ফেলে না। এই জন্য তো চিন্তা করার সারাদিন সময় নেই, রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করে। তুমি যাও, তুমি কাজের মধ্যে মন থেকে সব ঠিক হয়ে যাবে। তো স্ত্রীর তাড়নায় আজকে আর পালকিত নয়, হাঁটতে হাঁটতে লালাবাবু কাছারি ঘরে এসেছেন, বসেছেন। কাছারি ঘর মানে যেটা জমিদারদের হিসেব পত্রের ঘর, যেখানে সভা বসে, কাজ হয়, সবাই আছে। সবাই লালাবাবুকে বলছেন, জমিদারবাবু এটা করতে হবে, ওটা করতে হবে, এটার জন্য কি করা লাগবে, আলোচনা হয় না জমিদারদের। কোনো কথার উত্তর তিনি দিচ্ছেন না, কিছু বুঝতে পারছেন না কি করব। তার ওই মাথার মধ্যে প্রশ্ন, মনের মধ্যে কষ্ট, আর সুমতির বলা কথার চৈতন্য, তা নিয়ে এসে বসে রইল। বিকেল হয়ে গেল, প্রহরী। এই কাছারি ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে, এই কাজ বিষয় আসে আমার কিচ্ছু ভালো লাগছে না, আর বাড়ি ফিরে যেতে চাই আমি। ফিরে যাবেন বাবু? হ্যাঁ চলো। আবার হাঁটতে হাঁটতে ওই বিকেল বেলায় কাছারি ঘর থেকে জমিদারি বাড়িতে ফিরছেন, পথ ধরে যাচ্ছেন। পথের ধারে একজন রজক কন্যা। রজক মানে রজক কাদেরকে বলে গো? হ্যাঁ গো, রজক কাদেরকে বলে? ধোপা। ধোপা, ধোপাদের একটা মেয়ে, 5 বছর বয়স, মিষ্টি দেখতে, তার মিষ্টি গলা, ছোট্ট মেয়ে একদম।
সে ওই রাস্তার ধারে ছোটাছুটি করছে এদিক ওদিক, আর ছোটাছুটি করে কি করছে, তার বাবাকে ডাকছে। বাচ্চাদেরকে মায়ের বাবাকে ডেকে নিয়ে, মেয়েটা তার বাবাকে খুঁজছে, সাধারণ বিষয়, কিন্তু তার গলাটা এত মিষ্টি আর তাকে দেখতে এত সুন্দর, লালাবাবু তার দিকে তাকিয়ে তাদের মনটা যেন ভালো হয়ে গেল। সে ওই দিকে তাকিয়ে তাকিয়ে তিনি তার কাজে যাচ্ছেন, কিন্তু চলে যাচ্ছেন বাড়ির দিকে, ওই তাকিয়ে তাকিয়ে যাচ্ছেন। আর মেয়েটা চিৎকার করে ডাকছে, বাবা, ও বাবা, বাবা, ও বাবা। ভালো লাগে না, কোথায় গেল বলো দেখি বাবা, কতক্ষণ ধরে ডাকছি, সারাই দিচ্ছে না। ও বাবা। খুঁজতে খুঁজতে বৃক্ষতলে বসে থাকা একজন ব্যক্তির কাছে এসে দাঁড়িয়েছে মেয়েটা। বাবা, তুমি এখানে বসে আছো, আমি কখন থেকে তোমাকে ডাকছি বলো তো। কি হয়েছে মা? কি হয়েছে? মা বলে পাঠালো বেলা যে হয়ে যায়, বাসনায় আগুন দেবে না। থমকে দাঁড়ালেন লালাবাবু, এবার দাঁড়ালেন। কথাটা অত্যন্ত সাধারণ একটা কথা, বাবা বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। হ্যাঁ গো মা, বাসনা কাকে বলে গো? বাসনা কাকে বলে? হ্যাঁ, কলা গাছের পাতা নয়, কলা গাছের যে খোসাটা হয়, পেটিটা, ওটাকে বাসনা বলে। ছেড়ে ছেড়ে পড়ে যায় না, গাছে থাকলে অটোমেটিক ও ছেড়ে ছেড়ে পড়ে যায়, তো সেটাকে বলছে বাসনা। এর কাজ কি? এখনকার দিনে আমরা জামা কাপড় পরিষ্কার করলে সাবান সার্ফ ব্যবহার করি, তখনকার দিনে ছিল না। ওই কলা গাছের খোসাটাকে নিয়ে এসে শুকনো করে পুড়িয়ে ছাই করে সেই ছাই দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হবে। আর ধোপাদের কাজ জামা কাপড় পরিষ্কার করা। তাই বাবাকে বলছে, মা বলে পাঠিয়েছে বাবা বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দাও, মানে বিকেল হয়ে গেছে, কলা খোসাগুলো আগুন দিয়ে দাও, তাহলে ছাই হয়ে যাবে, তাহলে পরের দিন সকালবেলা থেকে কাজটা শুরু হয়ে যাবে। এই হচ্ছে মূল ভাব, খুব সাধারণ একটা কথা। কিন্তু বাবা, যার যেমন ভাব তার তেমন লাগে। মেয়েটা বলছে, বাবা বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। কথাটা লালাবাবু শুনেছেন, বেলা যে বয়ে যায় বাসনায় আগুন। ওইটুকু মেয়ে তার বাবাকে বুঝিয়ে দিচ্ছে, বেলা বয়ে গেছে বাসনায় আগুন দাও। আমার এত বয়স হয়ে গেল, আমি বুঝলাম না যে বাসনায় আগুন দেওয়ার সময় হয়ে গেছে। কি গো মা, আগুন দেওয়ার সময় তো হয়ে গেছে, দিয়েছো? দেয় কেউ? বুড়ি এখনো ঘুমানোর সময় দেখে নেবে বালিশের তলায় আলমারির চাবি আছে কি, না হলে ঘরে একদম কুরুক্ষেত্র লাগিয়ে দেবে। হরিবোল হরিবোল। যতক্ষণ না চিতার আগুনে আমরা নিজেরা জ্বলছি, ততক্ষণ বিষয় বাসনায় আগুন দেওয়া আমাদের হয় না। শেষ মুহূর্ত পর্যন্ত বাসনা আমাদের থেকেই যায়। কিন্তু মাগো, বাসনা পরিত্যাগ করো। সারা জীবন তো বলে গেলে গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, তাহলে বলবে কবে হা গোবিন্দ তুমি আমার? সব বাসনা ত্যাগ করে একবার হলেও তো বলতে হবে, হে গোবিন্দ আমার বলতে কিছুই নেই, সবই তোমার আর তুমি আমার। এই বাসনা কবে পরিত্যাগ করবে? তাকিয়ে দেখো, বেলা বইয়ে যায় বাবা, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায় আমাদের বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়। চেয়ে দেখো গগন পানে রবি ডুবে যায়। রবি মানে সূর্য। কোন সূর্য? আমাদের আয়ু সূর্য।
এই সূর্য ধীরে ধীরে ডুবছে, যেদিন সম্পূর্ণ ডুবে যাবে সেদিন চাইলেও আর আমরা কিছুই করতে পারব। আজকে তোমার সময় আছে, নাম চলছে, কীর্তন হচ্ছে, রোজ হয়? রোজ হয় না, আজ হচ্ছে। আমার দাদা ভাই করাচ্ছেন এত কষ্ট করে, তো আপনারা শ্রবণ করতে এসেছেন, আশীর্বাদ করে যাবেন যেন প্রতি বছর বছর এমন বৃন্দাবন সে তৈরি করে আপনাদের মতো ভক্তদের সেবা করতে পারে, আপনাদের মতো ভক্তদেরকে নাম শ্রবণ করাতে পারে। ওনাকে আশীর্বাদ করে যান দুহাত ভরে। সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এই যে আজকে হরি নাম হচ্ছে, কীর্তন হচ্ছে, তোমরা বসে শ্রবণ করছো, রোজ তো হয় না। তোমার ঘুম পাচ্ছে, স্বাভাবিক, সবার আসবে, কিন্তু একটা কথা বলো তো, আজকে তুমি যদি চাও, তুমি কি জেগে থাকতে পারবে না? যদি তুমি চাও, পারবে? হ্যাঁ কি সে ক্ষমতা তোমার আছে। আজকে নাম চলছে, জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো, ক্ষমতাটা আছে কিন্তু ঘুমোতে চাইছো। একদিন নাম চলবে, জাগতে চাইবে, কিন্তু সেই ক্ষমতাটা আর থাকবে না। নেতাই গৌর হরি। শত জায়গার চেষ্টা করবে, পাশে নাম হচ্ছে একটু দেখি দেখি, কিন্তু চোখটা খোলার ক্ষমতা তোমার থাকবে না। আজকে ক্ষমতা আছে, তুমি শুনতে চাইছো না, ঘুমোতে চাইছো, সেদিন ঘুমিয়ে পড়বে, শোনার জন্য চোখটা খুলতে চাইবে, জাগতে চাইবে, সেদিন আর ক্ষমতা থাকবে না। সময় আছে, করে না। আজকাল আজকাল করতে করতে বলে কি গো, কীর্তন শুনতে গিয়েছিলাম, সেই কীর্তনিয়া বলেছে রোজ হরি নাম করতে। দিদি গো করবে তো কাল থেকে? বলে হ্যাঁ রে, শুনে এসেছি যখন কাল থেকেই নাম শুরু করে দেবো। কি মনে হয় না কালকে? আরে কালকে তো একটা বিয়ে বাড়ি, আজকেটা চলে যায়, আরে কালকে খাওয়া দাওয়া হবে না, ওই জন্য সাজগোজের সময় চলে যায়, আর কালকে করবে। পরের দিন বলছে আরে মনে নেই, আজকে তো বউ ভাত, আজকে চলে যাই, কালকে করবে। তার পরের দিন দেখছি আরে আজকে একটু মার্কেটে যাওয়ার আছে, আচ্ছা আজকে চলে যাই, একটু কাজ আছে, কালকে। পরের দিন দেখা যাচ্ছে আরে ওইখানে তো একটা অর্কেস্ট্রার হবে, একটা ডান্স হাঙ্গামা হবে, ওইটা তো দেখতেই হবে, আজকে ওইখানে চলে যাই, কাল থেকে হরিনাম করবই করব। আবার পরের দিন দেখা যাচ্ছে আরে আজকে গ্রামের সবাই মিলে একটা ফিস্ট করছে, ওখানে তো যেতেই হবে, হ্যাঁ চাঁদা দিয়েছি, হ্যাঁ কাল আমি করবই করব। কাল কাল করতে করতে মৃত্যু হয়ে গেছে, সেইখানে গিয়ে বিচার হচ্ছে কি গো সারা জীবনে হরিনাম করনি? আরে তোর বাবু বলেছিলাম তো কালকে করব, আজকে যদি মরে যাই কালকে করব কি করে? তাই গৌর হরি হরি। সেইখানে গিয়েও কাল আর আজ হচ্ছে না, সে কালকে কালই রয়ে গেছে, সে কালের আর কত বাকি গো? কাল তো নয়, বলি সে কালের আর কত বাকি? যে দেখো এই কাল কাল করতে করতে জীবনের কাল নেমে যাবে, সেই কালের অন্ধকারে তুমি হারিয়ে যাবে। সেই কাল যদি আজ না হয় তাহলে ভজন সাধন কোনোদিনই হবে না। দেখো খাঁচার ভিতর ওই কাল কখন নেমে আসবে কেউ জানি আমরা? আজ আছি কাল নেই। সবাইকে বিশ্বাস করবে, দরকার পড়লে ডাকাতকেও বিশ্বাস করবে, বুঝলে? ডাকাতকে বিশ্বাস করা যায়, তাকেও করবে, কিন্তু করবে না কেবল বিশ্বাস কাকে? নিজের নিঃশ্বাস। এ বড় বেঈমান, কখন পালিয়ে যাবে কেউ জানে না। তার থেকে ধার করা তো নিজের, এটা এই দেহটা নিজের বাবা, তুমি আমার থেকে যদি টাকা ধার নাও, আমি বলবো কি গো সারা শব্দ নেই যে কবে দেবে? আরে হপ্তাখানেক পরে দেবো। এক হপ্তাহ পর দেবে বলছে, দেখেছো এদেরকে ধার দেওয়াও মুশকিল। আরে এক সপ্তাহ করলে হবে না, আচ্ছা এক বেলা কেটে যায়, পরের বেলায় দেবে। আচ্ছা একদিন পর দিচ্ছে, সেটুকু মেনে নাও। আরে আমি তো মেনে নেব। সে যদি বলে আমার দেহখানা ফেরত দাও, ও একদিন তো দূরের কথা, এক সেকেন্ড শুনবে, চাই তো মাস এক্ষুনি ফেরত চাই, তখন কি করবে? এই পাখি চলে যাবে। তাই তো বলেছে কখন আসে কখন চলে যায় কেউ জানে না। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসি যায়। খাঁচার ভেতর অচিন পাখি
মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসি যায়। তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মনে বেরি, ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মনে বেরি, আমি দিতাম পাখির কেমনে আসি যায়। মন তোর খাঁচার তাই গৌর হরি বল হরি বল। কেমনে আসি যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসি যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসি যায়। যাই হোক বাবা, লালাবাবু কথাটা শোনা মাত্র আর দেরি করলেন না, ফিরে এলেন জমিদারি বাড়িতে। মন মানছে না, একটাই মনে প্রশ্ন, আমারও তো সময় হয়ে গেছে, আগুন আমাকেও বুঝিয়ে দিতে হবে। সন্ধ্যা থেকে রাতে পরিণত হলো, খবর এলো জমিদার বাবুর সেবার প্রস্তুতি চলছে, প্রস্তুত হয়ে গেছে, আপনি আসুন, আজ আমি সেবা করব না, তোমরা যাও, আমায় একটু একা ছেড়ে দাও। দেখতে দেখতে রাত বাড়তে শুরু করলো। জমিদারির সমস্ত বাড়ি ঘুমিয়ে গেলেও, সবাই নিদ্রার কোলে ঢলে পড়লেও নিদ্রা এলো না লালাবাবুর নয়নে। সারা রাত নিজেকে সান্ত্বনা দিতে দিতে কেটে গেল। মধ্যরাত যেই না এসেছে, আর নয়, কেউ যেন পাশ থেকে ডেকে বলল, লালা এখনো কি ভাবছিস, এখনো কোন আশায় এই বিষয় বাসনা আঁকড়ে পড়ে আছিস? আগুন দে, সময় হয়ে গেছে, ডাক এসে গেছে, বৃন্দাবনে চলে যা, গোবিন্দ তোর সেবার জন্য অপেক্ষা করছে। তাই আমারও ডাক এসে গেছে, না 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 না, আর দেরি করা চলবে না, সিদ্ধান্তে স্থির, আগুন আমি আজই দেব। জমিদারি বেশ পরিত্যাগ করে গেরুয়া বসন পরিধান করে, কিন্তু ছেড়ে চলে যাওয়ার আগে কাউকে বলে যাব না আমি গোবিন্দ সেবায় যাব, কারো অনুমতি নেব না। কার অনুমতি নিতে হবে? পিতা মাতা গুরুদেব থাকলে নিতে হবে। স্ত্রী যদি স্ত্রী হয়, অনুমতি নেওয়া চলবে, ওই স্ত্রী করে আপনাকে সোজা করে দেবে। স্ত্রী যদি সহধর্মিণী হয় তাহলে একবার অনুমতি নিতে পারো, বুঝছে? কিন্তু কাত্যায়নী দেবী তো বুঝবে না, জমিদারির কেউই ভাবভক্তি বুঝবে না, বুঝবে একজনই, কে বলো দেখি? যার মতিটা ভালো, সুমতি। সুমতি আমার চেতনা ফিরিয়েছে, তাই তাকে জানিয়ে যাই। মধ্যরাত্রে সুমতির কাছে এসে সুমতিকে ঘুম থেকে জাগিয়ে লালাবাবু বলে উঠলেন, আশিরে মা, তুই আমায় বিদায় দে, আর কাউকে বলবে না, আর কাউকে জানালে হবে না। কোথায় যাবে বাবা? আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ দর্শনে। সত্যি বলছো বাবা? হ্যাঁ রে মা। আচ্ছা, বিষয় বাসনা ছেড়ে তুমি দর্শনে যাচ্ছ, তুমি চলে গেলে এই জমিদারি চলবে কি করে? দেখ মা, যদি আমি না থাকি এই জমিদারি কেউ না কেউ চালাবে, বন্ধ হয়ে যাবে কি? কেউ না কেউ চালাবে। আপনি আজকে অসুস্থ হয়ে গেছেন, আপনার জন্য কি সবাই উপবাসে থাকবে? কেউ না কেউ চলে যাবে, মোটামুটি হয়তো অসুবিধে হবে, চলে যাবে। এত মানুষ যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, কারো জীবন বন্ধ হয়ে গেছে? হয়নি, হয়তো কষ্ট হয়, দুঃখ হয়, অসুবিধে হয়, কিন্তু চলে যায়, থেমে থাকে না। কিন্তু তুমি যদি তোমার সাধনার পথ তৈরি না করো, অন্য কেউ তোমার পরিবর্তে তৈরি করতে পারবে না। রান্নাটা করতে পারবে, সংসার চালাতে পারবে, রোজগার করতে পারবে, কিন্তু সাধন ভজন কেউ করে দিতে পারবে না। ওই যে বলে না, স্ত্রী ব্রত করলে স্বামীর হয়ে যায়, আমি খেলে স্বামী ভরে যাবে, হয় না গো, কর্ম যার ফল তার। তাই বাবা সাবধানে যেও, আর তোমার ওই বৃন্দাবনের মাধবকে বলে দিও এই অধমাকে যেন একটু কৃপা করে দেয়। আশিরে মা। সুমতির থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। মধ্যরাত্রেই আমার লালাবাবু, মধ্যরাত হয়েই গেছে, একদম সেই সময়, আর আমরা তো রয়েছি, কি গো যাবে না থাকবে? যাবে, যেতে পারবে তো? কেউ যেতে যেতে আবার রাস্তায় ঘুমিয়ে পড়বে না তো? হরি বল হরি বল, চলো সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করতে করতে সবাই মিলে যাবো আমরা বৃন্দাবনের পথে। উলুধ্বনি 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 বলে দে না
বলে বলে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড। আর কি আছে? গিরি গোবর্ধন। হরি বল হরি বল হরি বল। বৃন্দাবন যেতে চাও একটু বড় বড় হাত তুলে দেখি। বাহ, এখনো হাত উঠবে, নেমে যাচ্ছে কেন? মা ব্যথা করছে, তোলো। তোরা আয় 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 রে আয় আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। জয় জয় বৃন্দাবন ধাম কি। আর একটু জোরে হবে কি? হবে? জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় বঙ্ক বিহারী লাল কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি। সবাই এসেছো? বাহ বাহ বাহ। দেখো কাকে খুঁজতে এলাম? নানা বাবু কৃষ্ণকে খুঁজতে আসছে, আমরা তো এলাম কৃষ্ণকে খুঁজতে। হ্যাঁ গো, কাউকে খুঁজতে হলে কি করতে হয় গো? ফোন করতে হবে। ফোন করতে হবে? তাহলে কি করতে হবে গো? জয় দিতে হবে। সাধারণ ভাবে ভাবো না, এত কঠিন ভাবে ভাবছো কেন? ধরো তোমার ছেলে খেলা করতে করতে এদিক ওদিক চলে গেছে, তাকে তুমি খুঁজছো, তুমি কি করো? ডাকতে হবে। সাধারণ ভাবে ভাবো, অত কষ্ট করে ভাবার দরকার নেই। হ্যাঁ, তো ডাকতে হবে, নাম ধরে ডাকি আমরা, এই বাবু কোথায় গেলি? আমি বলেছি কাউকে খুঁজতে হলে কি করতে হয়? ডাকতে হয়। তা বৃন্দাবনে চলে এসেছি, গোবিন্দকে পেতে হলে কি করতে হবে গো? ডাকতে হবে। তা বৃন্দাবনে এসে গেছি, কৃষ্ণকে খুঁজে পেতে হলে এবার কৃষ্ণ বলে ডাকতে হবে। কারা কারা কৃষ্ণকে খুঁজে পেতে চাও একটু হাত দুটো তোলো দেখি। তাহলে আমার সঙ্গে একটু ডাকো দেখি। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তাই আয় তাই আয় তাই আয় 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 আমার ভাই, চল 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 তোরা বৃন্দাবনে যাই। তোরা আয় আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। তাই গো হরি বল হরি বল। এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই। ওমা, বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন
লালা বাবু, তো লালাবাবু বৃন্দাবনে এসেছেন, এখন দেখুন বাবা, এখন বৃন্দাবনে গেলে আপনি গাড়ি পেয়ে যাবেন যে জায়গায় যেতে চান সেই জায়গার উদ্দেশ্যে। আবার থাকার জন্য ধর্মশালা আছে, সেখানে গিয়ে আপনি উঠতে পারবেন আপনার পছন্দ মতো জায়গায়। কিন্তু তখনকার দিনে এসব সুযোগ সুবিধা কোথায়? না ছিল এত মঠ মন্দির, না এত ভক্তদের আবাসস্থল, না এত ধর্মশালা, না এত লোকজন, চারিদিকে জঙ্গল, গুটি কয়েক মন্দির দেখা যাচ্ছে, ভক্তদের একটা আবাসস্থল। কিন্তু লালাবাবু সেখানের আদব কায়দা, এখানে আমরা যেমন ভাবে থাকি নিশ্চয়ই সেখানে গিয়ে সেই আদব কায়দায় থাকলে হবে না, তাদের মতো করে থাকতে হবে, তাদের নিয়ম নিশ্চয়ই আলাদা। তো সেইখানের নিয়ম কানুন, কোথায় থাকবে, কি করবে, কি করলে গোবিন্দের দর্শন পাওয়া যায়, তিনি কিছুই জানেন না, তিনি একদম নতুন। তিনি গিয়ে পৌঁছে গেছেন বৃন্দাবন। এদিকে এতদূর পথ এসে তার শরীরটাও যেন আর বইছে না, ক্লান্তি ঘিরে এসেছে। তাই লালাবাবু কি করলেন, গোবিন্দকুণ্ডের তীরে একটি বৃক্ষতলে বসে পড়েছেন, ক্লান্ত হয়ে বসে তিনি বিশ্রাম নিচ্ছেন। এমন সময় কয়েকজন ব্রজবাসী মা, মানে মেয়েদের কণ্ঠস্বর শোনা গিয়েছে। তো মা, আপনারা সবাই জানেন যে মেয়েরা যেখানে, বাবারা লক্ষ্য করবেন, দুজনের জায়গায় তিনজন হয়ে গেছে, তাদেরকে চুপ রাখানো খুব মুশকিল। হরিবাসরে মায়েরা যে দিকটায় বসে সেই দিকটাই ঘুরে অন্তত খুব কম করে হলেও 5 বার তো বলতে হবে, মা একটু আস। দেখতেই তো পাচ্ছেন পাশেও বলে বলে মুখ ব্যথা হয়ে গেল। এটা হয়, কিছু করার নেই। আর মেয়েদের কণ্ঠস্বরটা এমনিতেই একটু জোরে হয়, ওরা আস্তে কথা কম। দিদি তোমাকে কথাটা বললাম, তুমি যেন আবার কাউকে বলে দিও না। বলে দিয়েছে, সে নিজে বলে দিয়েছে, তুমি যেন কাউকে বলো না। সে আবার আরেকজনকে বলবে, বল দেখো বাপু তোমাকে বিশ্বাস করে বললাম, তুমি যেন আবার কাউকে বলে দিও না। দুজন ওখানেই হয়ে গেল। আবার সে গিয়ে আরেকজনকে বলবে, আবার সঙ্গে বলে দিবে, দেখো বাপু তোমাকে বললাম, তুমি যেন আর কাউকে বলো না। এই করতে করতে সারা গ্রাম হয়ে যায়। তবু এ তাকে বলে তুমি বলো না, সে তাকে বলে তুমি বলো, সবাই জানে। এই হচ্ছে মেয়েদের গ্রাম। কিন্তু বৃন্দাবনটা এর ব্যতীত, সেখানে ব্রজবাসী মায়েদের কণ্ঠস্বর শোনা গেল। লালাবাবু চিন্তা করলেন, এই সময় মধ্যাহ্নকাল, মাথার উপর প্রচন্ড রোদ, চারিদিকে জঙ্গল, কাউকে কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু এটা নারীদের খুব জোরালো কণ্ঠস্বর কানে আসছে, দেখি তো ব্যাপারটা কি। তাই তিনি এদিক ওদিক ঘুরে দেখতে লাগলেন। দেখলেন ও মা, সুন্দর করে সেজে ব্রজবাসী মায়েরা কোথায় যেন সারিবদ্ধ হয়ে হাঁটছে, হেঁটে চলে যাচ্ছে। বৃন্দাবনে হাঁটার নিয়মটা হচ্ছে সারিবদ্ধ হয়ে যেতে হবে, মানে এখানকার আমরা যারা যাই সবাই পাশাপাশি যাই, গল্প করতে করতে ওখানে লাইন ধরে সারিবদ্ধ হয়ে যেতে হবে। ওটা হচ্ছে হাঁটার নিয়ম, হাঁটলেও নিয়ম মানতে হবে। তো সারিবদ্ধ হয়ে তারা চলেছে। ভাবেন সব মায়েরা যদি সুন্দর করে সেটা সারিবদ্ধ হয়ে যায়, কতক্ষণ দেখতে লাগে না। তো লালাবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, দেখি কোথায় যাই। যখন লালাবাবুর কাছ দিয়ে যাচ্ছে, লালাবাবু পথটা ঘিরে ধরেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও মা তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি বঙ্কবিহারীর মন্দির। আগো বঙ্কবিহারীকে, বঙ্কবিহারীকে গো, বাঁকে বিহারীকে, বাঁকে বিহারী। আমরা বলি বাঁকে বিহারী, ওখানে বলে বঙ্কবিহারী। তা বা কে গো বাঁকে বিহারীকে? কৃষ্ণ, তাই তো? বৃন্দাবনে কৃষ্ণ অধিষ্ঠিত রয়েছেন বাঁকে বিহারী রূপে। আমরা তো বাঁকে বিহারী দর্শনে যাচ্ছি। যেই না বলেছে বাঁকে বিহারীটাকে, মাথায় হাত ব্রজবাসীর। কে রে? বৃন্দাবনে চলে এসেছে, আর এসে বলছে বাঁকে বিহারীকে। বাঁকে বিহারী হলো বৃন্দাবনের কৃষ্ণ। তুমি কি নতুন বৃন্দাবনে? আগে হ্যাঁ আমি এই আজকে এসেছি, তাই বুঝতে পারি, দেখেই বোঝা যাচ্ছে। তা সরো, আমাদেরকে যেতে দাও। আচ্ছা মা, তোমরা যে কৃষ্ণ দর্শনে যাচ্ছ, আমাকে কি নিয়ে যাবে? আমিও তো দর্শনের জন্য এসেছি, তুমি কি আমাদের সঙ্গে যেতে চাও? হ্যাঁ, বলার কি আছে? এই যে শাড়ি আছে, শাড়ির পেছনে গিয়ে দাঁড়াও, একদম শেষে। আমরা যেমন ভাবে যাব, যা বলতে বলতে যাব, তোমাদেরকেও তাই বলতে বলতে তেমন ভাবে যেতে হবে। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে। লালাবাবু সবার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। আর সখীরা বলছে, কিরে দাঁড়িয়ে পড়লি কেন? সই, চল চল চল। ব্রজবাসী মায়েরা আবার তারা বৃন্দাবনে ওই বঙ্কবিহারীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। হ্যাঁ গো মা, বৃন্দাবনের বল কি গো? বৃন্দাবনের বল কি?
বাকি সবার কি মুখ নেই, কথা বলতে পারো না? বৃন্দাবনের বল কি? তো বৃন্দাবনে এসেছো তো, তা কি বলতে হবে, বলবে তো? চলো আমরাও যাবো রাধে রাধে বলতে বলতে। রাধে 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 বল, রাধে 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 হরি বল হরি বল। ভগবানকে ডাকছো না, ঘুম পাড়াচ্ছ, এতে রাধারানী আসার বদলে ঘুমিয়ে পড়বে। জোরে ডাকা লাগবে, দেখি হাতগুলো তোলো উপর দিকে। আমার সঙ্গে একটু জোরে গাও, যে টেম্পারে বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া করো ওই টেম্পারে গাইতে হবে। রাধে 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 হরি 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 বল। বাঁকে বিহারীর মন্দিরে এসে উপস্থিত হলেন সবাই। বাঁকে বিহারীর আপনারা সবাই জানেন ঝাঁপি দর্শন বা পলক দর্শন, সেই পর্দা যায় চলে আসে। তো সবার তো দর্শনের সৌভাগ্য হয় না, সৌভাগ্য হলেই তবে দর্শন হয়। সেই পর্দা আজকে লালাবাবুর সৌভাগ্য খুলে গেল, লালাবাবু দর্শন করলেন। আজ প্রথম দিনেই তার বাঁকে বিহারী দর্শন হয়ে গেল। প্রণাম করলেন, মধ্যাহ্নকাল ভোগ লেগেছে, সেই প্রসাদ পেলেন। প্রসাদ নিয়ে তিনি গোবিন্দ কুণ্ডের তীরে আবার ফিরে এলেন, কারণ তার যাওয়ার কোনো আস্থানা নেই। তাই গোবিন্দ কুণ্ডের তীরটা তার ভালো লেগেছে, সেইখানে ফিরে এসে সেই বৃক্ষতলে বসেছেন। প্রসাদরা সেবা করে গোবিন্দ কুণ্ডের জল পান করে ক্লান্ত লালাবাবু ঘুমিয়ে পড়লেন। এমন সময় একজন বৈষ্ণব, একজন সাধু লালাবাবুর সম্মুখে এসে দাঁড়ালেন। কাঁধে হাতটা যেই না রেখেছে, লালাবাবু চমকে উঠলেন। কে? দেখলেন একজন বৈষ্ণব সাধু দাঁড়িয়ে আছেন। তিনি তাকে প্রণাম করলেন। লালাবাবু সাধুকে যেই না প্রণাম করলেন, তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি, কোথা থেকে এসেছো, কেন এসেছো, ইত্যাদি ইত্যাদি। লালাবাবু তার আসার কারণ, কোথা থেকে আসছে এবং সে কি, সে সমস্ত বিষয় তিনি তাকে খুলে বললেন। সাধু হেসে বললেন, দেখো বাবা, তুমি জমিদার হয়ে বলছো কৃষ্ণ দর্শনে এসেছি, কথাটা ঠিক মানতে পারলাম না বাবা। কেন? জমিদারদের কৃষ্ণ দর্শন কি হয়? কেন হতে পারে না? আসলে বাবা, জমিদার তো অনেক গুরু দায়িত্ব আছে তোমাদের। সারাদিন বিষয় আশয় ব্যবসা বাণিজ্য নিয়ে তোমরা এত ব্যস্ত থাকো যে ভজন সাধনের সময় কই যে কৃষ্ণ দর্শন হবে? তাকে না ডাকলে তো পাওয়া যায় না গো। এই জন্যই তো বাবা আমি জমিদারি চিরতরে ছেড়ে দিয়ে তবে এসেছি। তুমি চিরতরের জন্য বৃন্দাবনে এসেছো?
হ্যাঁ বাবা। বাবা, জানো বাবা, শুনে ভালো লাগলো। বিষয় আশয়ের প্রতি আসক্তি সবার জন্মে, তবে বহু জন্মের থাকিলে সৌভাগ্য, বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। আমার বৈরাগ্য হয়েছে, এতে আমি শুনে খুশি হলাম। কিন্তু বাবা, জমিদার যেহেতু তুমি, সেহেতু তুমি আরামায়েশে মানুষ হয়েছ। আগে হ্যাঁ, অভাব তুমি জানো না, আগে না। তোমাকে বলে রাখি, শোনো, কৃষ্ণ দর্শন পেতে হলে কিন্তু অনেক কষ্ট, আঘাত তোমাকে সহ্য করতে হবে। তুমি কি পারবে? আমি পারবো, আমি কৃষ্ণ দর্শন করার জন্য যা করতে হয় করবো, আমি পারবো। বেশ, তা যখন পারবে তাহলে একটা প্রশ্ন করি, উত্তর দাও। তোমার কি গুরু দীক্ষা গুরু শিক্ষাটা হয়ে গেছে? হ্যাঁ গো, গুরু দীক্ষা গুরু শিক্ষা না হলে গোবিন্দের কৃপা হবে না। গুরু ছাড়ি যেজন গোবিন্দ ভজে তাই কৃষ্ণ নাহি মজে। গুরু দীক্ষাটা তো আগে লাগবে। তো গুরু দীক্ষা হয়নি বাবা। গুরু দীক্ষা না হলে তো গোবিন্দ দর্শন হয় না বাবা। যেই না বলেছে গুরু দীক্ষা না হলে গোবিন্দ দর্শন হয় না, লালাবাবু চিন্তা করলেন আমার গুরু দীক্ষা হয়নি, বৃন্দাবনে চলে এসেছি। এখন কাকে খুঁজবো, কে দীক্ষা দেয়? আমি তো কাউকে চিনি না। তাহলে যিনি সামনে দাঁড়িয়ে কথাটা বলছেন তিনি ছাড়াই আমার আর গতি নেই। তাই তিনি কি করলেন? অমনি সাধুর চরণে ধরি আজ কহে লালা কৃপা করি, সাধুর চরণে ধরি কহে লালা কৃপা করি, আশ্রয় প্রভু আশ্রয় প্রভু, আশ্রয় প্রভু, আশ্রয় প্রভু, দাও গো আমারে, তুমি আশ্রয় প্রভু, আশ্রয় প্রভু, দাও গো আমারে। তোরি বারে ভব নদী, কৃপা করে তুমি যদি আরে ছাড়ো 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 ছাড়ো, কি হচ্ছেটা কি? যেখানে সেখানে পথে ঘাটে তুমি চরণ দুটো জড়িয়ে ধরবে আর বলবে দীক্ষা দাও দীক্ষা দাও দীক্ষা দাও। এভাবে যেখানে সেখানে দীক্ষা হয়ে যাবে? শোনো, সত্যিই যদি তুমি দীক্ষা নেওয়ার জন্য ইচ্ছুক হয়ে থাকো, আগে পরীক্ষা দিতে হবে। আগে পরীক্ষা, তারপর হবে দীক্ষা। আমি পরীক্ষা নিয়ে দেখতে চাই তুমি দীক্ষা নেওয়ার উপযোগী কিনা। কি পরীক্ষা? লালাবাবুর হাতে একটা ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়ে তিনি বলে দিলেন, দাঁড়ে দাঁড়ে তুমি করবে ভিক্ষা। ওমা, যে জমিদার দুহাত ভরিয়ে দান করেছি একদিন, তার হাতে আজ ভিক্ষার ঝুলি। ভিক্ষার ঝুলিটা দেখেই চোখে জল এসে গেল লালা। জমিদার কিনা, ভিখারি হতে সবাই পারে না, কিন্তু মনে রাখবে চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যেজন রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। তোমার সময় খুব ভালো যাচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো অভাব নেই, কোনো ঝামেলার মধ্যে নেই, তুমি জীবন একদম সুন্দর চলছে। এই সময়টাকে নিয়ে কখনোই অহংকার করো না। মনে রাখবে দিন শেষে কিন্তু রাত আসে। আর তোমার সময় খুব খারাপ যাচ্ছে,
আর পারছো না, ধৈর্য রাখতে খুব কষ্ট, খুব সমস্যা, নানান দিক থেকে জড়িয়ে পড়েছো, এখান থেকে তুমি মুক্তি পাচ্ছ না, কি করবে খুঁজে পাচ্ছ না, ধৈর্য রাখো, রাতের শেষে ভোর একদিন হবে। সুখ দুঃখ চক্রাকারে ঘুরছে, সবটাই আমাদেরকে মেনে নিতে হবে। তুমি যদি ভাবো আমার জীবনটা একদম পারফেক্ট হবে না, তো কোনোদিনই হবে না। দুটো মানুষ এই দুনিয়ায়, দুটো মানুষ ভীষণ দুঃখী। কে কে? যে সবার কাছে ভালো হতে চায়, সবার কাছে ভালো হতে চায়, আর দ্বিতীয় যে সব সময় ভালো থাকতে চায়। দুঃখী না? আমি যদি সবার কাছে ভালো হতে চাই, আমার ভালো থাকাটাই হবে না। সবার মনের মতো হতে গিয়ে এ একরকম বলবে, ও আর একরকম বলবে। তাই তুমি সৎ, তুমি ভালো, যে বোঝার বুঝলো, আর গোবিন্দকে বুঝিয়ে রাখো, সে বুঝলেই হবে। সবার কাছে ভালো হতে যেও না। আরে ভগবান কি সবার কাছে ভালো হতে পেরেছে? তুমি আমি তো সাধারণ মানুষ। আর দ্বিতীয়, যে সব সময় ভালো থাকতে চায়, তাই তো, সবসময় সুখ চায়, এটাও সে বড় দুঃখী, কারণ সবসময় কারো জীবনে সুখ থাকে না। ভগবান শ্রী রামচন্দ্র যদি রাজা ধীরাজ হয়ে 14 বছরের বনবাস নিতে হয়, সে কি পাল্টাতে পারতো না চাইলে? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনকে এত ভালোবেসে, রাধারানীকে এত ভালোবাসার পর যদি সবাইকে ছেড়ে থেকে দ্বারকাধীশ্বর হতে হয়, সেও যদি তার ভালোবাসার মানুষগুলোর কাছে থাকতে না পারে, সে কি চাইলে পাল্টাতে পারতো না? গৌর হরি ভগবান হয়ে নাম প্রচার করতে যদি তাকে মার খেতে হয়, অপমান সহ্য করতে হয়, তুমি আমি সাধারণ মানুষ। তাই ভগবানের জীবন যখন পারফেক্ট হতে পারেনি, তিনি করেননি, তো তোমারও জীবন পারফেক্ট হবে না। মনে রাখবে, দুঃখ আছে বলেই আমরা সুখের কদর করি, জগাই মাদাই ছিল বলেই আমরা গৌর হরিকে দয়াল বলে জেনেছি, খারাপ আছে বলেই মানুষ ভালোর সন্ধান করে। লালা বাবুর চোখে যেই না জল এলো, বুঝে নিলেন গুরুদেব, ধরার আগেই জল এসে গেছে। বলেছিলাম না তুমি পারবে না, থাক লালা। না গুরুদেব, আমি পারবো, যত কষ্টই হোক আমি পারবো, আমি পারবো গুরুদেব। পারবে? তাহলে ধরো। আরে ধরো ধরো লালা, ভিখারে ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। তুমি ধরো ধরো লালা, ভিখার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। এমনি ভিক্ষা করলে হবে না, মুখে রাধা কৃষ্ণের নাম নিয়ে তুমি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে। তারপর কি করবো গুরুদেব? দেখো, তোমার যেহেতু দীক্ষা হয়নি, তুমি কোথাও গিয়ে সেবা দিতে পারবে না। দীক্ষা না হলে ঘরের মাদরকেও সেবা দেওয়া যায়, কোথাও গিয়ে সেবা দিতে পারবে না। তুমি একটা কাজ করবে, ভিক্ষা করে যা পাবে মন্দিরে মন্দিরে দান করবে। যেদিন যে মন্দিরে ভিক্ষা করে দান করবে, সেদিন সেই মন্দির থেকে প্রসাদ পেয়ে নেবে। যেটুকু প্রসাদ ওরা দেবে, ওইটুকু প্রসাদ তোমাকে সেবা করতে হবে। বেশ, যেটুকু দেবে, এটাই হয়ে গেল কঠিন বিষয়। প্রতিদিন কি সব মন্দিরে উদার পরিপূর্ণ মতো প্রসাদ দেবে? হয়তো ভক্ত বেশি হলে যেমন হাতে দেয়, যেটুকু দেবে ওইটুকু। চললো পরীক্ষা। জমিদারের সুঠাম দেহ, সেবা ঠিক মতো হয়নি, কি হবে? রুগ্ন হয়ে গেল, চুল দাড়িতে মুখ ভরে গেল, গৌর বর্ণ রোদে ঘুরে ঘুরে হলো তামাটে বর্ণ, সারা গায়ে নোংরা জমেছে, পোশাক ছিঁড়ে গেছে। সে জমিদার লালাকে দেখলে আর চেনাই যায় না। কত বছর কেটে গেল। এদিকে লালা বাবুর পুত্র নাম কি নাম বলেছিলাম? নারায়ণ। বড় হয়ে গেছে, বাবা কোথায়? এইবার সেটা পিতার খোঁজ করছে। একমাত্র কে জানে জমিদারি বাড়িতে? সুমতি। সে বলছে, দেখো বাবু, আমি এটুকুই জানি, সে আমাকে বলে গেছে বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে যাচ্ছে, এর থেকে বেশি কিছু আমি জানি না। চলো মা। নারায়ণ তার মাকে নিয়ে, প্রহরীদেরকে নিয়ে বৃন্দাবনে এসে হাজির। তাহলে সবাই হয়ে গেছে বৃন্দাবনে। লালাবাবু বৃন্দাবনে, তার স্ত্রীও বৃন্দাবনে, পুত্র বৃন্দাবনে, প্রহরীরা বৃন্দাবনে।
কিন্তু চিনতে কি পারবে? সে জমিদার তো নেই। যাকেই জিজ্ঞেস করে সবাই বলে ভিখারি লালা আছে, জমিদার লালাকে চিনি না। দেখা হয় না। একদিন লালাবাবুর পুত্রের সঙ্গে যদিও লালাবাবু মুখামুখি হলেন, কিন্তু লালাবাবু তার পুত্রকে চিনতে পারবে না, ছোটবেলায় দেখে এসেছে, বড় হয়ে গেছে, চিনতে পারছে না। আর যে চিত্রপট সে তার পিতার দেখেছে তার সঙ্গে এই লালার কোনো মিল নেই, সেও চিনতে পারছে না, পাশ কাটিয়ে চলে গেল। এটা কত দুঃখের বলো তো। এত দূর থেকে খুঁজতে এসেছে, কাছে এসেও চলে গেল। তো এইরকম হয়, দেখা হয় না। এদিকে এরা সিদ্ধান্ত নিল, প্রহরীরাজ দেখো বাবু আমরা তো বৃন্দাবনে পড়ে থাকলে হবে না, জমিদারি আছে, ফিরে চলার সিদ্ধান্ত। সে মনে হয় বৃন্দাবন নেই, অন্য কোথাও চলে গেছে। যখন খোঁজ পাওয়া গেল না, ফিরে যাবে সিদ্ধান্ত প্রায় হয়ে এসেছে। একদিন কাত্যায়নী দেবীকে পথে দেখে লালাবাবু চিনতে পেরেছে। লালাবাবুকে চিনতে পারে, কিন্তু কাত্যায়নী দেবীকে লালাবাবু চিনতে পেরেছে। সাক্ষাৎ হয়েছে, স্ত্রী স্বামীর চরণ ধরে নয়নে জলে বুক ভাসিয়ে দিচ্ছে, স্বামী তুমি কোন সুখে এমন করে আছো এখানে। পুত্র ছুটে এসে পিতাকে আলিঙ্গন করেছে, পিতা তোমার জমিদারি পড়ে আছে, তুমি কেন এখানে পড়ে আছো, ফিরে চলো। কত কাকুতি মিনতি, কত নয়নের বাড়ি, কত দুঃখের কথা পিতাকে বলা, আমরা এত কষ্ট পেয়েছি, আমরা এত কেঁদেছি, এত খুঁজেছি, কিন্তু কোনো কথাই লালাবাবুর মনকে আর ভোলাতে পারল না। একটাই কথা, যে বিষয় বাসনায় আমি আগুন দিয়ে দিয়েছি, আমি আর সে বাসনায় ফিরব না। এত কিছু করার পরেও যখন ফেরার তিনি সিদ্ধান্ত নিলেন না, অবশেষে পুত্র বলে উঠল, বেশ পিতা তোমাকে যখন ফেরাতে পারলামই না, আমাদের তো ফিরতে হবে, তবে তোমার কাছে একটা অনুমতি চাই বাবা। বলো, তুমি আমাকে অনুমতি দাও, এই বৃন্দাবনে আমি একটা মন্দির করে দিতে চাই। তুমি যখন এই বৃন্দাবনে থাকবে বলেছ, কিছু নাই হোক একটু সে রাধা গোবিন্দের সেবা দিয়ে সেখানে মাথা গুজে ঠাইটা তো তুমি পাবে। বেশ তাই হোক, আমার জন্য নয়, আমার গোবিন্দের জন্য একখানা মন্দির তুই পারলে করে দে। বেশ পিতা। তো পিতার অনুমতি নিয়ে পুত্র বৃন্দাবনে একটা মন্দির তৈরি করে দিল, প্রতিষ্ঠিত হলো ওই 250 বছর আগে রাধা মাধবের বিগ্রহ। যদি কেউ বৃন্দাবনে যান, সেই মন্দির সেই বিগ্রহ দর্শন করে আসবেন। আজ রয়েছে সেই মন্দিরের বর্তমান নাম হলো লালাবাবুর মন্দির।